নমস্কার বন্ধুরা, রাত পোহালে শিবরাত্রি। তবে অনেক বন্ধুর মনে প্রশ্ন রয়েছে, কবে পালন করবেন এই শিবরাত্রি? 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি? দুদিনই পালন করা যেতে পারে শিবরাত্রি। এই বিষয়ে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি জানবেন আজকের ভিডিওতে? আজকের ভিডিওতে আমরা জেনে নেব শিবরাত্রি ব্রত আপনারা কবে পালন করবেন, শিবরাত্রি ব্রত পালনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি, শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, 4 প্রহর পূজার সম্পূর্ণ সময়সূচি। এছাড়া শিবরাত্রি পুজো করতে আপনাদের কি উপকরণ লাগবে, কি নিয়ম মেনে পুজো করবেন, শিব পুজোর মন্ত্র কি রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথে জানব কারা এই ব্রত পালন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, কারণ ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। মনে করা হয় এই তিথিতে শিব পার্বতীর বিবাহ হয়েছিল, তাই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আবার অনেকে এটাও মানেন যে স্বয়ং ভোলেনাথ এই দিনই প্রথম শিবলিঙ্গ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালে মহাশিবরাত্রি ব্রত শিব চতুর্দশী কবে শুরু হচ্ছে। 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি। থাকবে 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:32 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে আপনারা যারা শিবরাত্রির ব্রত পালন করতে চান, যারা বিকালের পর রাত্রে শিবরাত্রির ব্রত পূজা করেন, তাদের জন্য 15ই ফেব্রুয়ারি রবিবার দিনটাই সর্বশ্রেষ্ঠ দিন। তবে যারা পরের দিন অর্থাৎ সকালে পূজা করতে চান, তারা 16ই ফেব্রুয়ারি সোমবার দিন বেলা 12টার মধ্যে পুজো করে নেবেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর সর্বশ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পূজা করার নিয়ম রয়েছে। অনেকে একটি প্রহর, আবার অনেকে 4 প্রহরই পুজো করে থাকেন। মহাশিবরাত্রির ব্রততে সন্ধ্যাবেলায় স্নানের পর শিব পূজা করা উচিত। তো চলুন এবার আমরা জেনে নিই এই 4 প্রহর পূজার সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে। প্রথম প্রহর পূজার সময় 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 6:25 থেকে শুরু করে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 9:28 থেকে শুরু করে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর মাঝরাত 12:31 থেকে শুরু করে ভোর রাত 3:34 পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর রাত 3:34 থেকে শুরু করে সকাল 6:37 পর্যন্ত। এই 6:37 পরে কিন্তু আপনাদের ব্রত ভঙ্গ করতে হবে, অর্থাৎ পালন করে নিতে হবে। শিব বাবাকে তুষ্ট করতে তেমন কিছু আড়ম্বরের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মনের ভক্তি এবং বিশ্বাস। মাত্র একটি বেলপাতাতেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তো চলুন জেনে নেওয়া যাক কী উপকরণ লাগবে। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই 5টি মিশ্রণ দিয়ে পঞ্চামৃত বানাতে হবে। সাদা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল, আর সবচেয়ে অপরিহার্য উপাদান হলো বেলপাতা। এছাড়াও আপনারা মরশুমি ফল রাখবেন 5 রকম বা 3 রকম আপনাদের ইচ্ছা অনুযায়ী, আর তা না হলে একটি ফলও অর্পণ করতে পারেন। আর লাগবে সাদা বাতাসা অথবা সাদা সন্দেশ। এবার বলে রাখি, আপনারা কিন্তু যেদিন পুজো করবেন সেদিন সকাল থেকে উপবাস করে থাকবেন।
যখন পুজো করার সময় সেই পর্যন্ত জল ঢালার আগে পর্যন্ত কিন্তু উপবাস করে থাকতে হবে। আর তার আগের দিন অর্থাৎ রবিবার যদি পূজা করে থাকেন তাহলে শনিবার দিন আপনাদেরকে সংযম ব্রত পালন করতে হবে, অর্থাৎ নিরামিষ আহার সেই দিন গ্রহণ করতে হবে। আগের দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারেন, তবে যেদিন শিবরাত্রির পূজা করছেন সেই দিন কোনো রকম অন্ন গ্রহণ করা চলবে না। ব্রত ভঙ্গ করার পরেও আপনাদের সাবু, ফলমূল ইত্যাদি খেয়ে থাকতে হবে। এছাড়াও দুধ, দই, ছানা, মিষ্টি, সন্দেশ ইত্যাদি খেতে পারেন। আর আপনারা যদি স্যালাড খেতে চান, শসা, টমেটো, গাজর বা সবজি স্যালাড যদি খেতে চান, অথবা ফ্রুট স্যালাড ইত্যাদি খেতে পারেন। এবার চলুন সংক্ষেপে আপনাদের বলে রাখি কিভাবে পূজা করবেন। প্রথমে একটি কাঁসার থালায় শিবলিঙ্গ, ষাঁড় সমস্ত কিছু পরিষ্কার করে রাখবেন। আর যে জায়গায় পূজা করবেন সেই জায়গা কিন্তু আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। শুদ্ধ বস্ত্র পরবেন এবং মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপরেই আপনাদেরকে প্রথমে জলাভিষেক করতে হবে। জল ঢালার সময় আপনারা বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্র এক মনে 3 বার জপ করবেন। তারপরে আপনারা যে পঞ্চামৃত বানিয়ে রেখেছেন সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এরপরে আপনারা একে একে ফুল, বেলপাতা যা কিছু এনেছেন সমস্ত নৈবেদ্য একে একে অর্পণ করবেন। প্রথমে কিন্তু বেলপাতা দেবেন, তারপরে ফুল, মালা যা কিছু এনেছেন অর্পণ করবেন। সবশেষে আপনারা যে ফল, মিষ্টান্ন এনেছেন সেগুলো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। এরপর 1 গ্লাস জল দেবেন দেবাদিদেব মহাদেবকে, তবেই আপনাদের পুজো সম্পন্ন হবে। তারপরে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। মনে রাখবেন যে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করিয়েছেন সেই পঞ্চামৃত কিছুটা ঘটিতে রেখে দিতে হবে। সবশেষে আপনারা ওই পঞ্চামৃত খেয়েই তবে ব্রত ভঙ্গ করবেন। তো এইভাবেই আপনারা পুজো করে নিতে পারেন নিজের মতো করে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিওর নিত্য নতুন আপডেট পেতে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।